অনেক পরিশ্রমের ফসলেই আমি একটা অস্বাভাবিক অবস্থা থেকে জয়লাভ করে উঠে আসতে পেরেছি। আপনারা জানেন যে আমাদের প্রতিপক্ষ ছিল জামাত সমর্থিত, অর্থাৎ জামাতেরই লোকেরা। আমার প্রতিপক্ষ যিনি, তার বাপ মা দুজনই জামাতের লোক। এবং বলতে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে, রোজার মধ্যে অস্বাভাবিক মিথ্যা কথা বলতে পারে ভাই। মাথায় টুপি পরে সাবলীল ভাষায় অনবদ্য ভাবে মিথ্যা কথা বলছে। মিনিমাম আটকায়, একটা মিথ্যা কথা বলতে গেলে মানুষের মুখে তো আটকায়। সেটা আপনারা নির্ধারণ করবেন, আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমি বলতে পারি মিথ্যাবাদী এবং অপপ্রচারকারী। রোজার মধ্যে থেকে একজন মানুষ মিথ্যা কথা বললে, অপপ্রচার করলে রোজা হালকা হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, এটাও বোধহয় জানে না, যদিও জামাত ইসলাম করে। এবং আমি দেখেছি এই দল এবং এই গোষ্ঠী এত মিথ্যা কথা বলতে পারে রে ভাই, দেশীয় ভাবে, আন্তর্জাতিক ভাবে, ধর্মীয় ভাবে, যে কোনো ভাবে তারা মিথ্যা কথা বলতে অভ্যস্ত। যেমন আপনি চিন্তা করে দেখেন, শুধুমাত্র নির্বাচনে একটি সিটে জয়লাভ করার জন্য জামাতের হিন্দু শাখা করেছে। এটা হয় কি, এক ভদ্রলোককে নমিনেশন দিল কৃষ্ণনন্দী, তারপর সে নাকি জামাতের আর একটু হলে জামাতের আমির হয়ে যেত, এমন একটা অবস্থা হয়েছিল। তো কৃষ্ণনন্দীকে তারা নমিনেশন দিল। আবার তাদেরকে একজন ব্যারিস্টার মন্দিরে গিয়ে, অবশ্যই যার যার ধর্ম তার কাছে, আমরা আগেই বলি আমাদের ধর্মই বড় আছে, যার যার ধর্ম তার কাছে। আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি, কোনো ধর্মকে আমরা ঘৃণা করি না, কিন্তু আমার ধর্মটা ভালো, আমার ধর্মকে তাই পালন করবো, সবাই যার যার ধর্ম পালন করবে। তাই বলে বিষ্ণু, কৃষ্ণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা মিলাতে পারি? মিলাই ফেলছে এরা। কি ল্যাঙ্গুয়েজটা কি ছিল জানেন? ল্যাঙ্গুয়েজটা আমি হয়তো বলতে যাই, বললে আবার এটা টেলিভিশনে কাট পিস করে আবার নামা দিদি চালাই দিবি, আমি যেন বলবো না এটা। তো এমন ভাবে বলেছিল, আমার একটু বলতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারছি না, বলছি না। আপনারা শুনেছেন এটা, আপনারা শুনেছেন কে বলেছে? তো এখন ভোট পাওয়ার জন্য এরা কি পারে না, এটা আমি বুঝতে পারি না। তবে সামনে যে সময়গুলো আসতেছে, আপনারা একটু সাবধান থাকবেন, কারণ আমরা ভুগতে আমার একটা কথা মনে আছে, প্রিন্সিপাল ইব্রাহিম, ডাক্তার ইব্রাহিম, ওই যে বারডেমের প্রতিষ্ঠাতা, আপনার কি নাম শুনেছেন? ইব্রাহিম সাহেব, আমার বাবা ওনার পেশেন্ট ছিলেন। তো উনি খুব মজার কথা বলতেন। বাড়ি ছিল পশ্চিমবঙ্গে, এখানে ওনারা মাইগ্রেট করে এসেছিলেন। খুব মজার কথা বলতেন। তো উনি বলছিলেন যে, বুঝলে বাবু, এই 54 বছরে স্বাধীনতার বয়সে, 54 বছর না 47 বছর বয়স বলছিল তখন, এখন থেকে আরো বছর 15 আগে আর কি। খোঁড়াতে ভারতটা কিন্তু অনেক এগিয়ে গেল, আর আমরা খোঁড়াতে অনেক পিছিয়ে গেলাম। এটা হলো আমাদের সম্পর্কে ওনার একটা ধারণা। ভারত খোঁড়াতে এগিয়ে গেল স্বাধীনতার পরে, আর আমরা খোঁড়াতে পিছিয়ে গেলাম। তো আজকে আমরা আর কত খোঁড়াবো? সেই দেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শুরু হয়েছে একের পর এক সমস্যা। বাংলাদেশে আমরাই এনেছি এবং দেশটাকে ধ্বংস দিয়ে যাচ্ছি। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য দেশটাকে কেউ না কেউ ধ্বংসের দিকে নিয়ে যাবে, চেষ্টা করছে। দয়া করে আপনি সাবধান থাকবেন। এখন থেকে তারা অনেকেই আন্দোলন শুরু করেছেন, সরকার পতন শুরু করেছেন। মানে ব্যাপারটা এরকম যে আমরা কত হাজার বছর সরকারে আছি ভাই, আমাদের তো এখনো 7 দিন হয়নি সরকারে আসছি আমরা। দেখেন না, আসার পরে কি পাইলাম? শেখ মুজিব বলছিল যে স্বাধীনতার পরে মানুষ পায় সোনার খনি, আর আমি পাইছিলাম চোরের খনি। তো আমরা ক্ষমতা আসার পরে কি পাইলাম?
এক গাদা ঋণ। আমাদের ব্যাংকের আমাদের যারা কর্মকর্তা ভালো বলতে পারবেন, মানুষের মাথা ভর্তি ঋণ পেয়েছি আমরা এই ক্ষমতায়, আমাদের ক্ষমতা আসার পর। ওই তো ঋণ, আমাদের ঋণের বোঝা মাথায়, তার মধ্যে যুদ্ধ। আমরা আবার পাচ্ছি কি এখন ফুয়েল রেশনিং। ভাবতে পারেন যদি যুদ্ধ অনেক দীর্ঘদিন চলে আমাদের পরিস্থিতি কি হতে পারে। আমি তো ভাবলে শিউরে উঠি, আমি ভাবতে গেলে আমার শরীর শিউরে উঠে আমার এত। তবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, একত্রিত থাকি, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। কিন্তু এই দেশের যারা চরম শত্রু, আমি মনে করি যারা পাকিস্তানের, ভারত থেকে পাকিস্তানের বিভক্তি চায় নাই, যারা পাকিস্তান থেকে বাংলাদেশকে চায় নাই, তারা সেই শত্রুতা এখনো করে যাবে, এখনো করে যাচ্ছে। তারা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় না, তারা চায় পরাধীন বাংলাদেশ। আমরা কখনো পরাধীনতা মেনে নেই নাই, নিব না, কোনো দেশের কাছেই না, কোনো দেশই না, পাকিস্তানি হোক আর ভারতীয় হোক, দিল্লি হোক কিংবা রাওয়ালপিন্ডি হোক, কিচ্ছু চাই না। আমরা বাংলাদেশি, এই দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি। সে যদি ভাবেন যে আমাদের স্বাধীনতা দান করে দেওয়া হয়েছে, এটা ঠিক হবে না। আমরা কিন্তু রক্ত দিয়ে অর্জন করেছি। সুতরাং এই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের, এই দেশকে সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের। যে যার যার অবস্থান থেকে যদি আমরা কাজ করি, সঠিকভাবে কাজ করি, ইমান মতো কাজ করি, ইনশাল্লাহ আমরা সবাই সুন্দর থাকতে পারবো। একা আমি ভালো থাকলে হবে না, একা একটা ভালো গাড়িতে আমি চুরি তাহলে হবে না। সবাইকেই ভালো থাকতে হবে একই রকম ভাবে।